তখন মানে কিছুদিন পর আমার পায়রা চুরি করে নেয় ওরা। এটা 1 বিঘত পায়রা। আচ্ছা আচ্ছা, রেগদার মেল, এটা মোটামুটি। যাই হোক, আমরা আর একটা অরিজিনাল হচ্ছে অন্ধ্রপ্রদেশের পায়রা, একটা চেন্নাই লাইনের মাত্র 10 লাইন পায়রা। 10 লাইনের মধ্যে কালাঙ্কাচু পেয়েছিল ফেরত। 70টার মধ্যে 22টা পেয়েছিলাম। 22টা পাইলো পায়রা উড়াবো, একটা জেনারেশন তৈরি করবো, তাকে 3 জোড়া পায়রা নিতে দিই। 10 লাইনের লাইট আছে আমাদের চোখ। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা অন্ধ্রা পায়রা দেখছি। চেন্নাইয়ের আগে নাম ছিল মাদ্রাস, যেখান থেকে ম্যাট্রাস পায়রা উঠতো। মোটামুটি চেন্নাই লাইনে যে ম্যাট্রাস, আমরা চলতে গিয়ে দেখি মাটিতে নয় আকাশে, আমরা চলতে গিয়ে দেখি বাড়িতে নয় বাড়ির ছাদে। আমার চোখ যেন হতে চায় এক পায়রার শিকারী। হ্যাঁ গো, আমি এক পায়রাবাজ, সেই রকমই পায়রাবাজ, পায়রা লাভার। আজকে আমরা চলে এসেছি শামীম ভাইয়ের বাড়িতে। আজকে একটা নতুন পায়রার জগৎ, যেখানে শামীম ভাই তৈরি করেছে একটা নতুন লফট। আসলে সামান্য কিছু সমস্যার জন্য শামীম ভাই কিছুদিন পায়রা থেকে বিরত ছিল, কিন্তু আমরা মাছকে যদি ছেড়ে দিই সে কিন্তু জলের দিকেই চলে যায়, জলে টানেই যাবে। এরকমভাবে একটা পায়রাবাজকে সে কখনো পায়রা থেকে দূরে সরে যেতে পারে না। অনেক সমস্যা হলে ও সে তাৎক্ষণিকভাবে কিছুদিন বাদ দিলে ও সে অবশ্যই সে পায়রার দিকে ফিরে আসে। ঠিক সেইভাবে শামীম ভাই আবার তার প্রথম অবস্থায় ফিরে এসছে। আবার আমরা দেখছি খুব সুন্দর লফট শামীম ভাইয়ের। যাই হোক, আমরা শামীম ভাই লফট ঢুকতার আগে এর আগের দিন যে প্রশ্ন করেছিল তার উত্তরটা আমি বলে দিচ্ছি। দুজন উত্তর দিয়েছে, কিসাব মন্ডল বহরমপুর থেকে, আরেকটা কে উত্তর দিয়েছে, প্রথমে নামটা ঠিক বলতে পারি না, কিন্তু কিসাব মন্ডল বহরমপুর থেকে আমি খুব স্পষ্টভাবে দেখতে পেলাম লেখা কমেন্টে। যাই হোক, আমরা এবং আমার যে আরেকটা কোশ্চেন হবে সেটা এই ভিডিওর আপনারা মাঝামাঝি সময় দেখতে পাবেন। পায়রার আজকে আমরা শখ করব। আজকে শামীম ভাইয়ের এটা কোনো সেল স্পেশালি ভিডিও না, এটা শখের ভিডিও হচ্ছে। যাই হোক, শামীম ভাই এই হাতের পায়রাটা একটু পরিচয়। এটা একটা রেগদার মেল, রেগদার নর একটা পায়রা। রেগদার মেল নর পায়রা, মানে ওই গিরিবাজ মতন সাদা চোখ, যেগুলো রেগদার বলে ম্যাট্রাসের মধ্যে। আর সব প্রথমে আমার একটা প্রশ্ন উত্তর, ম্যাট্রাসের নামের পরিবর্তে শামীম ভাইকে জানি, মানে ম্যাট্রাস লাভার, তাই তো? আমি একদম পিওর ম্যাট্রাস লাভার। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, রেগদার মেল, এটা মোটামুটি রেজাল্ট জানা আছে শামীম ভাই? রেজাল্ট জানা আছে, কিন্তু রেজাল্ট আমি ভিডিওতে বলবো না। অবশ্যই রেজাল্ট ভালো আছে বলে আমি রেখেছি, আর বাচ্চা টাচ্চা করি। আচ্ছা, তখন আমি পিওর ভাবে একদম রেজাল্ট তখন সবকে আমি জানাবো। আচ্ছা আচ্ছা, যাই হোক, আমরা মাঝে একটু জেনে নিব মানে শামীম ভাই কেন আমরা এই একটু বিরত ছিল। আমরা দু চারটা পায়রা দেখার পর আমি শামীম ভাইয়ের কাছে এই জিনিসটা জানবো। মাদিটা এটাও রেগদার একটা পায়রা। রেগদার পায়রা। আসলে রেগদারের বৈশিষ্ট্য কি থাকে? বৈশিষ্ট্য বলতে চোখের জন্য রেগদার বলা হয়। চোখটা সাদা চোখ হবে, গিরিবাজের চোখ। আচ্ছা আচ্ছা, দুর্দান্ত লাগছে দেখতে এটা ম্যাট্রাস। আসলে এই যে ম্যাট্রাস ইউনিক লাগে একটু, ম্যাট্রাসের মধ্যে ইউনিক এটা, কারণ চোখটা সাদা এই জন্য ইউনিক লাগে। আচ্ছা আচ্ছা, এই যে রেগদার মেল, এই যে পায়রা, যাক এটা শামীম ভাই রেজাল্ট বলছো না, এবং কেউ নিয়ে যদি যায় বাই চান্স, যেহেতু আমি এখন সেল নাই তারপরে বলছি, আমি কেউ যদি নিয়ে যায় এবং তাকে গ্যারান্টি দিতে পারবে? অবশ্যই গ্যারান্টি থাকবে, এবং কতক্ষণ উড়বে এবং একমাত্র সেই জানতে পারবে। হ্যাঁ, সেই জানতে পারবে, তার পাশে যে নিবে অবশ্যই জানতে পারবে। এই দুটো আমরা রেগদার মেল দেখলাম, চোখ এবং ঠোঁটটাও একটা আলাদা, অনেক পুরনো এই নটটা। যাই হোক, আমরা আবার তার পরবর্তী একটু পায়রাগুলো দেখার চেষ্টা করবো জন্য। এবং আমাকে শামীম ভাইকে খুব সুন্দর লাগে যে যেটার ওপর হবে, একটা পায়রার উপর বিশেষত্ব চালালে আমি মনে করি সে বেশি পাবে তার উপরে রিসার্চ করলে। যাই হোক, এরপরে এই পায়রাটা কি পায়রা একটু? এটা মানে অরিজিনাল, একদম পিওর অরিজিনাল দাসু লাইনের পায়রা। যার বাড়ি থেকে পেয়েছি আর যার কাছ থেকে পেয়েছি তাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা আচ্ছা, মানে কলকাতার। আচ্ছা আচ্ছা, তার নাম হচ্ছে আলি পেট টক ইউটিউব চ্যানেল যেটা আছে। আচ্ছা আচ্ছা, ওই দাদা আমাকে দিয়েছে একদম অরিজিনাল পায়রা। আচ্ছা, অরিজিনাল বাড়ির মেন ধারের বাচ্চা, একদম ডাইরেক্ট বাচ্চা। আচ্ছা আচ্ছা আচ্ছা, অরিজিনাল দাসু লাইন, একদম দাসু লাইন। আসলে ম্যাট্রাসের মধ্যে এই যে দাসু লাইন, এটা এগুলো অনেক মানে সিনিয়রদের কাছ থেকে একটা লাইন তৈরি যেগুলো করেছে, ওই লাইন থেকে চলে আসছে। আচ্ছা, তবে তুমি শামীম ভাই এখন থেকে একটা রিসার্চ করতে পারো তো একটা ম্যাট্রাসের? দেখি, চেষ্টা চলছে এখন। মানে আগে এগুলো রেজাল্টটা করি, আগে আমি মানে এগুলো আমার কাছে আগে বাচ্চা কিছুটা রাখি, রেজাল্টটা করি, দিয়ে আমি তখন আমার রিসার্চ আমি চালাবো। একদম খুব সুন্দর কথা বললো শামীম ভাই, কারণ আগে নিজের কাছে রেজাল্ট না দেখালো কি করে রিসার্চ মানে একটা নিজে কতক্ষণ পায়রা রেজাল্ট করলো এবং তার সঙ্গে কি করে জোর দিবে একটা সেই পদ্ধতি হবে না হবে। ওটাই। যাই খুব সুন্দর লাগলো। আমরা পরিমা দিয়ে এটা দাসি লাইনের পায়রা, এটা কালাঙ্কা চোখের মধ্যে আছে। আচ্ছা, কালাঙ্কা চোখের মধ্যে, এটাও দাসু লাইনের পায়রা। দাসু লাইনের মধ্যে কালাঙ্কা চোখ, মোটামুটি এদের রেজাল্ট খুব ভালো হয়। হ্যাঁ, একদম নিশ্চিত রেজাল্ট, এগুলো নিশ্চিত, একদম নিশ্চিত রেজাল্ট ভালো হয়। দাসু লাইনের মধ্যে এটা ইউনিক একদম কালাঙ্কা। দাসু লাইনের মধ্যে চোখ অনেক রকম চোখ কাটে, কিন্তু কালাঙ্কাটা খুব ইউনিক। আমি শামীম ভাইয়ের কাছে এসে একটা জিনিস দেখতে পাই, নিত্য নতুন ম্যাট্রাস দেখতে পাই। দুটো ম্যাট্রাস দুর্দান্ত চেহারায়,
ম্যাট্রাসের চেহারাই তার কথা বলবে, যেহেতু অনেকটা খুব সুন্দর লাগলো। এবং তারপরে স্যার অ্যাগ্রেসিভ, একদম অ্যাগ্রেসিভ। আমি বলেছিলাম কি শামীম ভাই সামান্য কিছুদিনের জন্য পায়রা থেকে বিরত হয়ে গেছিল, অর্থাৎ আমি একটা উদাহরণ দিয়ে বলেছিলাম মাছ তার কিছুদিনের জন্য জল থেকে বেরিয়ে গেছিল, কিন্তু আবার মাছকে ছাড়লে তো সে কখনোই স্থলের দিকে যাবে না, আবার জলের দিকে যাবে। যেহেতু শামীম ভাই আবারও পায়রার দিকে ফিরেছে, শামীম ভাই মাঝে কি হয়েছিল ঘটনাটা একটু বলো। ঘটনা বলতে আমি কাস্টমারও ছিল, আর কিছু এরকমই মানে আমার চুরি হয়েছিল। কিছুদিন পর আমার কাছে দুজনে এসেছিল, কন্ট্যাক্ট করেছিল। আমি তখন আমার অত মাথায় আসেনি, আমি কন্ট্যাক্ট করেছিলাম ওর সঙ্গে। তো ও আমার পায়রা নেওয়ার জন্য এসেছিল, আমার চারিদিক দেখেছে, মানে পায়রাটারে দেখেছে, যে ওর মানে ও এসেছিল চুরি করার জন্যই। আমার চারিদিক দেখার পর তখন মানে কিছুদিন পর আমার পায়রা চুরি করে নেয় ওরা। তো আমি প্রথমে তো আমি কিছু বুঝতে পারিনি যে কিরকম কি, কে চুরি করলো না চুরি করলো। কিন্তু 1 মাস পর আমি যখন একটু বেশি ঘাঁটাঘাঁটি করলাম এটার ব্যাপারে, কারণ আমি যেহেতু অনেক কষ্ট করে পায়রাগুলো জোগাড় করেছিলাম, আর একটা পায়রা ভালো পায়রা করতে গেলে অনেক সময় লাগে, আর অনেক মানে ভালো ভালো লোকের সঙ্গে হাত করে পায়রা পাওয়া যায়। হ্যাঁ, অনেক খরচার ব্যাপার আছে। তো কিছুদিন মানে ওই ব্যাপারটা নিয়ে একটু করতে ঘাটাঘাটি করতে কিছু ক্লু পাই। ওই ক্লু থেকেই মানে ওই ধরা পড়া। হ্যাঁ, বাড়ি থেকে পায়রা পেয়েছিল ফেরত 70টার মধ্যে 22টা পেয়েছিলাম। 22টা পেয়েছি। আসলে সমাজে যদি সব থেকে নিকৃষ্ট নিচু জাতের মানুষ থাকে তো চোর। হ্যাঁ, আমার যেমন আমার পুরো স্বপ্নটাকে বাদ করে দিয়েছিল, পুরো স্বপ্নটা। এবং একটা স্বপ্ন তৈরি করছিল একটা আলাদা রিসার্চ করার জন্য। আমি অনেক ভেবেছিলাম যে মানে আমার রিসার্চটা মানে কমপ্লিট হয়ে যাওয়ার মধ্যেই ছিল। হ্যাঁ, কিন্তু আমার যে শখ, নিজের একটা চাহিদা ছিল, সেটা পুরোপুরি মেরে দিয়েছিল, চলে মেরে দিয়েছিল। হ্যাঁ, আমার যে একটা ইচ্ছা, আমার যে একটা স্বপ্ন ছিল, সেখানে টাকা কথা বলে না, শখ একটা নিজের স্বপ্ন, নিজের জিনিস যতই খারাপ হোক যতই ভালো হোক, তাও নিজের জিনিস নিজের ভালো, নিজের কাছে অনেক ভালো। তো আসলে আমি কিছুদিন বিরত ছিলাম, যে আগে আমার নিজের পায়রাগুলোর ব্যাপারটা কি হয়েছে না হয়েছে আগে জেনে দেখি, তারপরে আমি আবার ফিরে আসবো। তো আল্লাহর রহমতে পেয়ে নিয়েছি, চোখে ধরা পড়েছিল, পায়রা পাওয়ার পর আবার শুরু করেছি আমি। মাশাআল্লাহ, আমি মনে করি সেই রকম চোরদেরকে কড়া থেকে কড়া শাস্তি দেওয়া উচিত, একদম উচিত, এবং কেস পর্যন্ত যাওয়া উচিত, কারণ তাদেরকে একটা পুরোপুরি শাস্তি না দিলে মনে হয় তারা হবে না। আমি মনে করি এর পরবর্তী হলে আমাদের একটা পায়রাবাজের মধ্যে একটা টিম তৈরি করা উচিত, টিম তৈরি করে একটা কমিটি করে তাকে একদম সম্পূর্ণ একটা FIR কেস করে দেওয়া উচিত থানায়, এবং সে জেলে না গেলে মনে হয় কি সে মানে শাস্তি পাবে না। পায়রা প্রেমিকে আমি বলতে চাই যে সতর্ক থাকো, যাকে তাকে মানে তাকে বাড়িতে আনবে না, চিনা জানা বা মানে তাকে বাইরে থেকে আগে পায়রা দেখাও, করো, মানে ভিতর সব সময় মানে বাইরেকার মানুষকে না আনাই ভালো। আমি যেহেতু বলবো মানে নিজের যে অরিজিনাল যে জিনিস জেনারেশন গুলো ওগুলো না দেখাই ভালো। বাইরে থেকে লোক এলে ডাইরেক্ট যে নিজের লফটে ঢুকিয়ে নেবো, এটা করা আমি বলবো যে ভালো না। কারণ এইসব পরিস্থিতি এরকম হয় যে আমি ধরো পেয়ে নিলাম, আমি যদি না পেতাম তাহলে আমার কি হতো। অত ভালো ভালো পায়রা আমি সব অতদিন ধরে কালেকশন করেছিলাম, আমার তো পায়রাগুলোর একটা শখ ছিল, শখটা মেরে দিয়েছিল। তো আমি এটাই বলবো, সতর্ক থাকো। যাই হোক শামীম ভাই, তোমার ওটাই প্রথম চুরি হয়েছিল না এর আগেও ছিল? না, এর আগে চুরি হয়নি, এটাই প্রথম। আর আগে কি তোমাদের পাড়ার আশেপাশে চুরি হয়েছিল? না, হ্যাঁ, পাড়ার আশেপাশে ওরাই করেছিল, মানে একটা গ্যাংই করে? একটা গ্যাংই আছে ওখানে, একটা গ্যাংই আমাদের এখানে অনেক কারই করেছে। আশা করি এবার করলে কড়া থেকে কড়া শাস্তি নিব, হ্যাঁ। যাই হোক, এরকম চোরকে কখনোই মাপ দেওয়া উচিত, কারণ সমাজের সব থেকে নিচে জাতের মানুষ হচ্ছে তারাই। যাই হোক, আমরা চুরি করলে যার চুরি করবে তার একটা স্বপ্ন, ইচ্ছা, চাইটা সব মিটিয়ে দেয়। হাতে দুটো পায়রা আছে, পায়রা দুটো একটু পরিচয়। কালদম লাইনের মাদ্রাসি পায়রা, ডিপ চোখের আছে। আচ্ছা আচ্ছা, ওটা খুব সুন্দর, একদম হেড শেপ, নাকেরি, খুব সুন্দর নটটা। আচ্ছা আচ্ছা, এটা কি কালদম? হ্যাঁ, কালদম লাইনের। কালদম লাইনের পাখা সব মানে ক্যাচ করা ছিল, সবকে বাল দিয়েছি আমি। নতুন যে লকটা করলাম, এটা আগে ছিল উপরে, ওইটাকে ঠিকঠাক উপরে আনার জন্য সব পাখাটা কাটা ছিল। আশা করি ভিডিওটা উপরে আছে লফটের আমাদের চ্যানেলে, এবং এটা নিচের লফটের নতুন লফটের ভিডিও হচ্ছে। অবশ্যই কেউ যদি দেখতে চায় আমরা ডিসক্রিপশনে আগের ভিডিও লিংকটা দিয়ে দেবো। এটা ওই নটটা কালদম নটারই একদম জোড়া। আচ্ছা, একদম পুরো সাদা মাদি একটা। আচ্ছা, খুব সুন্দর মাদি এটা। আচ্ছা আচ্ছা, জোড়া দিয়েছি, এদের মধ্যেও অনেক হচ্ছে। মোটামুটি এদের রেজাল্টও দুর্দান্ত, তাই তো? হ্যাঁ, একদম। এইটা কি পায়রা একটু বলে? এটা দাসু লাইনের পায়রা। দাসু লাইনের? হ্যাঁ, অরিজিনাল, ওদেরই সব ভাই বোন। আচ্ছা আচ্ছা, ভাই বোন মানে ওদেরই ব্রিডার। হ্যাঁ, আর একটা কথা বলতে চাই পায়রাবাজিদের, যে যেখান থেকে পায়রা নেবে মানে চেষ্টা করবে একই জেনারেশনের 3 জোড়া পায়রা নিতে। একই জেনারেশন 3 জোড়া? তাহলে মানে একটা জেনারেশন, পুরোপুরি জেনারেশন তৈরি করা যাবে। এক জোড়া পায়রা নিয়ে জেনারেশন তৈরি করা যাবে না।
কারণ এক জোড়া পায়রা সব সময় যে ঠিকঠাক ভাবে করবে সেটা না। একই ব্লাড লাইনের জোড়া বাচ্চা তুলিয়ে যখন দেখবে উঠছে তখন মানে দেখা গেল তোমার সন্তুষ্ট হলে না, ওই জোড়াটার সঙ্গে এই মাদির সঙ্গে এই জোড়া, এই 3 জোড়া পায়রা নিয়ে সাকসেস অবশ্যই হবে। নিজেদের মধ্যে একটু ক্রস ওই একই জিনিস। যেমন আমার দাসু 3 জোড়া আছে, হ্যাঁ, এদের বাচ্চা প্রথম উঠাবো, খাটাতে হবে, মানে উল্টা পাল্টা করতে হবে, তাহলে বেশি ভালো রেজাল্টটা পাওয়া যাবে। আমার যেমন দাসু 3টে লাইন আছে, এদের বাচ্চা নেবো, এদের বাচ্চা নেওয়ার পর জোড়া ঘুরিয়ে দেবো, উড়ানগুলো দেখবো আগে আমি। তার জন্য বলছি যেখান থেকে পায়রা নেবে, পায়রা চেষ্টা করবে 3 জোড়া পায়রা নেওয়ার। তাহলে কেউ যদি চায় নিউ জেনারেশন তৈরি করতে, একটা মানে জেনারেশন বলতে কি, যে ও যদি ইচ্ছা মানে চাই যে আমি একটা ভালো পায়রা করতে চাই, ভালো পায়রা উড়াবো, একটা জেনারেশন তৈরি করবো, তাহলে 3 জোড়া পায়রা নিতে হবে। সে গিরিবাজ হোক বা টেডি পায়রা হোক বা ম্যাট্রাসি হোক, যে কোনো 3টে জোড়া নিলে একদম মানে ওই জেনারেশনটাকে তৈরি করা যাবে। মাশাআল্লাহ, খুব সুন্দর লাগলো, একটা জ্ঞান পেলাম আমরা স্বামী ভাইয়ের কাছে। এটা দাসুলাইন, এটা মাদি দেখাচ্ছি আমি। এটা মুন্ডি সাদা টাইপের হালকা জিরিয়া আছে, এটা ওরই মাদি। এটা দাসুলাইন, হ্যাঁ দাসুলাইনের পায়রা। দাসুলাইনের পায়রা। আচ্ছা আচ্ছা, যাই হোক এটাও দাসুলাইনের পায়রা। এগুলা মানে এখন রেজাল্ট করা যায়নি, যেহেতু আবার নতুন করে সাজানো হয়েছে। এগুলো উড়া আছে, এগুলো রেজাল্ট জানা আছে, এগুলো বাচ্চা ওরাই করবো। ও আচ্ছা আচ্ছা, কারণ এগুলো নতুন করে আমি তো তৈরি করলাম আবার, মানে নিয়ে আনলাম। আচ্ছা, দাসুলাইনের। যাই হোক, আমরা জানি শামীম ভাই যেহেতু ম্যাট্রাস লাভার, ম্যাট্রাসের পায়রা দেখছি আমরা, দুর্দান্ত লাগছে দুটো ম্যাট্রাস পায়রা দেখতে। আমরা মাঝে একটা প্রশ্ন ছিল, আমার প্রশ্নটা হলো ভারতের সর্বাধিক লোক সংখ্যায় নির্বাচিত সদস্য সংখ্যা কত? আপনারা উত্তর দিবেন কমেন্টে, এবং নিজের নাম ও কোন জেলা থেকে বা কোন জায়গা থেকে বা কোন রাজ্য থেকে, পশ্চিমবঙ্গের বাইরে অনেক তো বাঙালি আছে, তারাও যদি দেখে, এবং তারাও বলবেন যে যারা বা হিন্দি ভাষী আছে, যারা বাংলা কথা বুঝে এবং আমার বাংলা ভিডিও দেখে, অনেক হিন্দি ভাষী আমার ভাই আছে, অনেক চাচা, অনেকজনই দেখেছে, আমি প্রমাণ পেয়েছি, আমার বাইরের রাজ্যেও দেখেছি। তারাও যদি নিজের অ্যান্সার দেয় এবং তারাও তার নিজের রাজ্য অবশ্যই উল্লেখ করবে। এটা এক জোড়া 3 জোড়া দাসুলাইন, হ্যাঁ। মানে এই দাসুলাইনের পায়রার মধ্যে তুমি কি একটা আলাদা দেখেছো শামীম ভাই? মানে আলাদা বলতে ম্যাট্রাসের মধ্যে বেশিরভাগ সবই তো একই ওরান, এটা অরিজিনালিটি পেয়েছি, নিয়েছি, হ্যাঁ, এই দাদাটা দিয়েছে অরিজিনাল একদম। আর দাসুলাইন বলতে কি, মানে ম্যাট্রাসই বেশিরভাগই একটু ভালো পেলে, মানে ব্লাড লাইনটা পেলে সবগুলো কম বেশি একই করে, এটা লাইনের উপর ডিপেন্ড, মানে যার যে লাইনটা ভালো লাগে। দাসুলাইন পায়রা আমার এটা নিয়েছি, এটার মধ্যে আবার আমি পায়রা উড়িয়ে টুড়িয়ে দেখবো, এদের উড়ান জানা আছে, বাচ্চা আমার কাছে আমি নিজেই করবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা ওর মাদি। এটা ওর মাদি, হ্যাঁ। এটা দাসুলাইন না, এটা দাসুলাইনের সঙ্গে এটা এই অন্ধ্রা পায়রা জোড়া দেওয়া আছে। অন্ধ্রা পায়রা, অন্ধ্রা তো এক ধরনের ম্যাট্রাস। হ্যাঁ, ওটারও আমার কাছে আছে, আমি দেখাচ্ছি। আচ্ছা আচ্ছা, অন্ধ্রা হচ্ছে অন্ধ্রপ্রদেশে পায়রা অ্যাকচুয়ালি, ওখান থেকে উৎপত্তি। হ্যাঁ, একদম ছোট্ট পায়রা, এটা 1 বিঘত পায়রা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ছোট্ট সাইজ। সিজন নয় যেহেতু, হ্যাঁ সিজনটা কিন্তু আমি জোড়া দিয়ে রেখেছি এখন আপাতত, কারণ আমার কাছে এক জোড়া তো বাচ্চা নেই, আমাকে বাচ্চা করতে হবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে রেখে দিলে তো হবে না। না না না, বাচ্চা করতে হবে, বাচ্চা করে আগে দেখবো, বাচ্চা করে উড়াতে দেখতে হবে। এই এক জোড়া। এই পায়রাটা তো মানে মুখটা তো দুর্দান্ত লাগছে একটা। হ্যাঁ, এটা দুর্দান্ত, মানে অনেক দুর্দান্ত পায়রা। এটা কালপোড়া কালদমের মধ্যে আছে, একদম পিলাঙ্কা চোখ। আচ্ছা, পিলাঙ্কা, মানে একদম লাইট আছে আমাদের চোখ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ইয়েলো চোখ আছে। আচ্ছা, এই চোখের উপরে মানে অনেকটা আমরা সন্তুষ্ট হই, পায়রাটাকে দেখে ভালো লাগে। এবং চোখ একটু ডিপ চোখ থাকলে, লাইট চোখ থাকলে, মানে যার যে চোখটা ভালো লাগে, কারো লাইট চোখ ভালো লাগে, কারো ডিপ চোখ ভালো লাগে, চোখটার মধ্যে ওর একটা শাইনিং আলাদা পাওয়া যায়। আচ্ছা আচ্ছা, এই পায়রাটা যেমন একটু লাইট চোখ একটু বেশি ভালো লাগছে একে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কালপোড়া কালদম। আচ্ছা, এইটা হচ্ছে মাদি। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক, এটা অন্ধ্রপ্রদেশে পায়রা, অন্ধ্রা পায়রা, অন্ধ্রা ম্যাট্রাস। অন্ধ্রা অ্যাকচুয়ালি হচ্ছে গিরিবাজের মতন, একদম ছোট হয়ে ওঠে অন্ধ্রপ্রদেশের পায়রা। হ্যাঁ, কিন্তু ব্রেন ভালো, মানে গিরিবাজের থেকে অনেক ভালো, রিটার্ন পাওয়ার খুব ভালো। তারপরে গিরিবাজের থেকে দম ভালো করে। আচ্ছা আচ্ছা, অন্ধ্রপ্রদেশের পায়রা একদম পিওর অন্ধ্রপ্রদেশের পায়রা, কোয়েম্বাটোর লাইন। মানে এমনি নরমাল ম্যাট্রাস থেকে যে আমরা অন্ধ্রা পার্থক্য যদি করতে চাই, তো সেটা হলো ডিপলি উড়ে, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ, গিরিবাজের মতন ছোট হয়ে ওঠে। আমরা অন্ধ্রা পায়রা দেখছি, ওটারই জোড়া মাদি। মানে শামীম ভাই ম্যাট্রাসের মধ্যে অন্ধ্রা পায়রার প্রচুর শখ আছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অন্ধ্রা মানে একটা নতুন জেনারেশন করতে ইচ্ছা হলো, তাই করছি। এর আগে ছিল এটা? না না, আগে ছিল না, অন্ধ্রা ছিল না, তাই তো? যাক, আমরা খুব সুন্দর লাগছে শামীম ভাই এই অন্ধ্রা। এটা মোটামুটি এদের রেজাল্ট জানা আছে? হ্যাঁ, এদের রেজাল্ট জানা আছে। আচ্ছা, মাশাআল্লাহ, খুব সুন্দর। যাক, শামীম ভাই বলেই দিয়েছে, শামীম ভাই কাউকে রেজাল্ট। একদম অনেক বড় পাখা, বিশাল বড় পাখাতে অনেকটা কথা বলে, কেমন উঠবে? পাখাতে অনেক কথা বলে, একদম ছোচালো তরোয়াল পাখা। আচ্ছা আচ্ছা, ফুল সিরা লাইন। আচ্ছা আচ্ছা, এটা ওই নটা জোড়া, বাচ্চা আছে, দেখা যাক। যাক, আমরা তারপরে আবারও আমরা এসেছি অন্ধ্রপ্রদেশ, সাউথ ইন্ডিয়া, তাই তো? হ্যাঁ হ্যাঁ, অন্ধ্রা পায়রা।
যাই হোক আমরা এই যে একটা কালশিরা, চাপ কালশিরা একদম। আচ্ছা আচ্ছা অন্ধ্রপ্রদেশে পায়রা কালশিরা হয়, অনেক রকম কালার হয়, কিন্তু মানে অন্ধ্রপ্রদেশে পায়রা কলকাতা সাইডে, এই সাইডে, ওই সাইডে বেশি সচরাচর পৌঁছা যেটা হচ্ছে কালশিরা। কালশিরা দেখতে ভালো লাগে আর এটাই বেশি চাহিদা। এটাই চাহিদা, এবং অনেকটা গিরিবাজের মতো উঠবে, ছোট হ্যাঁ হয়ে হ্যাঁ উঠবে। হ্যাঁ। অনেকটা সেটা ভালো লাগে, অনেকটা ভালোবাসে সারা ছোট হয়ে উঠে পায়রা। তাদের জন্য আশা করি যারা দম প্লাস ছোট নিবে গিরিবাজের মধ্যে, তারা অন্ধ্র পায়রার জন্য অবশ্যই পারফেক্ট। এটারও মানে রেজাল্ট জানা আছে এগুলো? হ্যাঁ এগুলো সব রেজাল্ট জানা আছে। এবং রেজাল্ট এখানে করেছে? এটা হচ্ছে না, এটা আমি নতুন তো কালেকশন করলাম। ও কালেকশন, হ্যাঁ অন্ধ্র তো সব এখানে কালেকশন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চুরি করে আবার নতুন করে করা। আচ্ছা আচ্ছা আচ্ছা। একদম চাপ কালশিরা। যাক, অন্ধ্র পায়রা একটা তার আলাদা বিশেষত্বের জন্য পরিচয় অবশ্যই। হ্যাঁ এটা অন্ধ্র পায়রা। এই যে অন্ধ্র পায়রা আমরা চিনতে পারবো কি দেখে মোটামুটি? প্রথম কথা হচ্ছে যার কাছে মানে এরকম কালশিরা তো ম্যাট্রাসিও হয়, কালশিরা ম্যাট্রাসিও হয় এরকম কালারের কালশিরা। সবথেকে প্রথম কথা হচ্ছে এটা পায়রাটা চেনার উপায় হচ্ছে প্রথম কথা হচ্ছে যার কাছ থেকে নিবে সে কতটা মানে অরিজিনাল, যার কাছ থেকে পায়রাটা নিবে সে ডুপ্লিকেট বাজি করে কিনা। আর তার মধ্যে কিছু কিছু ভাগ আছে, যেমন পর দেখে পাতলা। অন্ধ্রপ্রদেশে বেশিরভাগই পায়রা একদম মানে পাতলা পর হয়, তরোয়াল তরোয়াল পর হয়। হ্যাঁ বেশি চ্যাপটা পর হয় না। যাই হোক, আমাদের খুব সুন্দর লাগছে। এবার অন্ধ্র পায়রাটা আমরা শখ করছি। হ্যাঁ এটা ওটার মাদি চাপ একদম কালশিরা। আচ্ছা আচ্ছা। এমনি নর্মালি সবসময় এই নররি বেশি। এটা অন্ধ্রপ্রদেশে পায়রা বিশেষ করে এটা গরমে বেশি ভালো ওড়ে। গরমের পায়রা? হ্যাঁ গরমের পায়রা, যেমন টেডি গরমের পায়রা, হ্যাঁ সেরকম অন্ধ্রপ্রদেশে এই অন্ধ্র পায়রা। কারণ অন্ধ্রপ্রদেশে অনেক গরম, কিন্তু প্রচুর গরম। হ্যাঁ অন্ধ্রপ্রদেশে ঠান্ডা না, গরম খুব, তার জন্য এগুলো গরমে খুব ভালো ওড়ে। আচ্ছা আচ্ছা। শীতও মানে শীতে গরমে যেগুলো ভালো উড়েছিল শীতে অবশ্যই ভালো রেজাল্ট করবে। এই পায়রাটা একটু পরিচয়? এটা একটা ছাপকা পায়রা, ছাপকা পায়রা, ম্যাট্রাস। দেখতে তো দুর্দান্ত লাগে। দুর্দান্ত, এটা খুব সুন্দর নটটা। আচ্ছা আচ্ছা। খুব সুন্দর, মানে পায়রা তো অনেক আছে, অতগুলো দেখাবো না। আচ্ছা সব আচ্ছা। জেনারেশন গুলো তিনটে তিনটে করে দেখালাম। আর সবাইকে একটা মেসেজ দিলাম যে যেখান থেকে নিবে পায়রা 3 জোড়া করে নিলে সব থেকে বেশি ভালো। দুর্দান্ত, একটা খুব জ্ঞান আমরা খুব ভালো পেলাম নিজের। এবং এরও এটা আমি একটা সিনিয়র দাদার কাছে জেনেছি, আচ্ছা আচ্ছা তার জন্য বলতে পারলাম। হ্যাঁ আমার নিজে থেকে তৈরি করা না এটা। আচ্ছা আচ্ছা আচ্ছা। একটা সিনিয়র দাদার কাছে জানলে একটা জিনিস জানবো আর ওপরকে জানাবো, এটা ভালো। না এরকম করে পৃথিবীটা চলে, জানবো জানাবো একটা। ওর উপকার হবে। হ্যাঁ এটাই তো পৃথিবীর নিয়ম। আমরা বিভিন্ন যে ওষুধ মেডিসিন একজন তৈরি করেছে আর একজন খেয়ে পাচ্ছে। হ্যাঁ হ্যাঁ চেন্নাই লাইনের ম্যাট্রাস একদম ডাইরেক্ট চেন্নাই, যেখান থেকে হ্যাঁ ম্যাট্রাসি আসল কথা, যেখান থেকে উৎপত্তি ম্যাট্রাসি। ম্যাট্রাসের যেখান থেকে উৎপত্তি মাদ্রাস চোখের। হ্যাঁ চেন্নাইয়ের আগের নাম ছিল মাদ্রাস, যেখান থেকে ম্যাট্রাস পায়রা উৎপন্ন হয়েছে, তার নাম দিয়েছে একদম ডিপ চোখের পায়রা, ডিপ চোখের। কালো দানা পুরো ভর্তি। আচ্ছা আচ্ছা দুয়াজ পায়রা, এটা পাখা সব বাহার হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। দেখ আমার একটু অন্ধকার হয়ে গেছে তাই আমার হ্যাঁ। চোখটা পুরোপুরি কাছে দেখিতে পারলাম না। আচ্ছা এরা জোড়া? এটা জোড়া। হ্যাঁ যাই হোক, এই দুটো মোটামুটি চেন্নাই লাইনে যে ম্যাট্রাস, এদের কি আলাদা বিশেষত্ব না? এরা অবশ্যই হাই ফ্লাইং, বিরাট রেজাল্ট। হ্যাঁ মানে আলাদা বৈশিষ্ট্য বলতে ম্যাট্রাসই তো সব চেন্নাই থেকেই উৎপত্তি, এটা আলাদা কোনো বৈশিষ্ট্য নাই। এবং সেখান থেকে অরিজিনাল ব্লাড লাইনের ম্যাট্রাস হ্যাঁ, পাওয়া যায়, হ্যাঁ। ক্রস টস নয়। ওখান থেকে যদি আনা যায় সরাসরি আনা জায়গা ভালো লোক পেলে, ওখানে সব জায়গায় পায়রা যে ভালো উঠবে এর কোনো কথা না। না না অন্ধ্রপ্রদেশের পায়রায় যে ভালো উঠবে এর কোনো কথা না। না, না। ওখান থেকে লোকটা ভালো পেতে হবে। সে তো একদম চেন্নাই লাইনের ম্যাট্রাস, তাই তো? আমরা আজকে খুব সুন্দর একের পর এক ম্যাট্রাস পায়রা দেখে চলেছি। আজকে আমরা শামীম ভাইকে জানি যেহেতু ম্যাট্রাস লাভার, আগের থেকে অবশ্যই একটু বেশি ভালো, এবং যে এখন কালেকশন গুলো আছে আগে থেকে অবশ্যই ভালো, অবশ্যই ভালো। এবং পুরোনোর যে আসল ছিল সেগুলো ফেরত পেয়েছে, এবং মাশাআল্লাহ এটা একটা খুব ভালো দিক। তারপর আবার নতুন কালেকশন 22টা পেয়েছিল, এবং সেগুলো অরিজিনাল আসল ব্রিডগুলো পেয়েছিল। আসলে পেয়ে নিয়েছিলাম। যাই হোক, এটা হচ্ছে চেন্নাই লাইনে পায়রা। আচ্ছা এটা হচ্ছে চেন্নাই লাইনের। হ্যাঁ মোটামুটি ক ধরনের ব্রিড আমরা দেখলাম শামীম ভাই? 3 ধরনের, যে একটা হচ্ছে দাসু লাইন অরিজিনাল একদম, আর একটা অরিজিনাল হচ্ছে অন্ধ্রপ্রদেশে পায়রা, আর একটা চেন্নাই লাইনে মাদ্রাসি। 3টে এবার শখ করছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ এই 3টে আশা করি হ্যাঁ। পরবর্তীতে এই 3টাই শখ করবো। এই 3টারই রিসার্চ হবে। মানে আমার বাড়ির আগে যে সবথেকে বেস্ট পায়রাটা ছিল, ওটা যেটা ওর কাছ থেকে পেয়েছি এমপাই হ্যারোজ, তার মধ্যে একটা নর। আচ্ছা আচ্ছা, এটাই একটা ফেরত পাওয়া। পায়রাটা মানে আমার খুব ভালো লাগে, এটা দেখাতে ইচ্ছা ছিল না। যাই হোক না, শখ করে দাও, হ্যাঁ। যেহেতু শখের ভিডিও হচ্ছে না। দুর্দান্ত লাগছে একটা সাদা পায়রা। সাদা পায়রা তো সবারই আকর্ষণ করে। আকর্ষণ কারের পায়রাটা একদম অরিজিনালিটি পায়রা আছে, অরিজিনাল ব্লাড লাইনের একদম। সাইজটা খুব সুন্দর, এবং চেহারা বডি ফিটনেস একদম দুর্দান্ত। দুর্দান্ত। এটা মাদি গোটা, একটু লাইট চোখ আছে, এটা একটু ডিপ চোখ আছে। আচ্ছা আচ্ছা জোড়া দেওয়ার প্রসেসটা এটা একটু বেস্ট জোড়া দেওয়ার প্রসেস। আচ্ছা আচ্ছা মাদি হয় ডিপ চোখের হবে, নর লাইট চোখের হবে, আচ্ছা আর না হলে নর ডিপ চোখের হবে, মাদি লাইট চোখের হবে। তাহলে যে বাচ্চাগুলো হবে একটু বেশি ভালো চোখের মধ্যে আসবে। আচ্ছা আচ্ছা আচ্ছা।
না, এটা একটু দিনে হলে বেশি ভালো হতো। যাই হোক, খুব সুন্দর লাগলো। এমনিতে আমরা পায়রার আজকে খুব সুন্দর শখ করতে পারলাম। অবশ্যই পরে ওড়ানোর একদম ডাইরেক্ট আসবে। হ্যাঁ, ডাইরেক্ট। আর কোনো কিছু না, আচ্ছা। ডাইরেক্ট ওড়ার একদম ডাইরেক্ট ভিডিও আসবে। আচ্ছা আচ্ছা। শামীম ভাই ম্যাট্রাস লাভার, এবং শামীম ভাই আপাতত কিছুদিনের বিরত থাকলে আবার প্রথম লাইফে ফিরে এসেছে। প্রত্যেক পায়রাবাজের মধ্যে একটা আলাদা জগৎ হলো পায়রার জগৎ। প্রত্যেকজন কাজ করে, কাজের পাশে একটা সেকেন্ডারি কাজ মানে শখ থাকে প্রত্যেক মানুষের। পায়রাবাজের সেই শখটা হলো পায়রা পোষা। যা খুব সুন্দর লাগলো আজকে আমাদের ম্যাট্রাস পায়রার ভিডিও করে। এবং যাই হোক, আরম্ভে ভিডিওটা নাম বাড়াবো না, ভিডিওটা এখানেই শেষ করছি। এবং আপনারা যাওয়ার আগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে অবশ্যই দেখা হবে।